রঞ্জা, তোমার যদি এ বাড়িতে থাকতে ভালো না লাগে তাহলে তুমি আমাদের সঙ্গে চলো। এখানে জোর করে থেকে শুধু শুধু অশান্তি করছো কেন? আর পিলু, তুমি কি করে এই সিদ্ধান্তটাকে সমর্থন করলে? গুরুজি, আপনি সম্পূর্ণ ঘটনাটা জানেন না। মল্লার ঠাকুরপো, বলুন কেন আমি আর ছোট ম্যাডাম পার্টিটা করেছি? মল্লার কি বলবে? যা বলার আমি বলছি রিজুদি। থাক, বিস্তারে আর সবকিছু বলার প্রয়োজন নেই বড় বৌমা। আদিত্য, আমি তোমার কাছে একটা কথাই শুধু জানতে চাই। দেখো, বেশ কিছুদিন হলো রঞ্জা বাড়িতে এসেছে, আর আমাদের পরিবারের সকলে এই বিয়েটা মেনেও নিয়েছে, এবং আমাদের পরিবারে বৈবাহিক বন্ধনটা ভাঙা কিন্তু অত সোজা নয়। তাই আমরা চাই এই বিয়েটা বাঁচুক। কিন্তু তোমরা কি চাও? বিবাহের মতো একটা পবিত্র বন্ধন ছিঁড়ে ফেলাই কি তোমাদের মূল উদ্দেশ্য? আর যদি সেটা হয় তাহলে পরিষ্কার করে বলো। কি বলছো দাদা? বিয়ে ভাঙা কি সম্ভব নাকি? জন্ম মৃত্যু বিয়ে তো আমাদের হাতে নয়। আর তাছাড়া মল্লার তো একবারও বিয়ে ভাঙার কথা বলছে না। এক সেকেন্ড একটু দাঁড়ান। রঞ্জা, এসো আমার সাথে, এসো। রঞ্জা, একটা কথা বলছি শোনো, এটাই সুযোগ। এই সময় আমি এদের বাধ্য করবো, প্রেশারাইজ করবো, যাতে এরা ডিভোর্সটা দেয়। পারবে না মা, পারবে না। কারণ ডিভোর্সটা দেওয়ার জন্য কেস ফাইল করতে হবে, আর কেস ফাইল করার জন্য আমাদের প্রমাণ দরকার। সেটা আমাদের কাছে এখন নেই। ও যে আমাকে টর্চার করে, তার তো যথেষ্ট প্রমাণ লাগবে। টর্চার করে মানে কি করে? না 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 না, এখনো অবধি কিচ্ছু করে উঠতে পারেনি, কিন্তু আমায় ওকে একটা এলিগেশন দিতে হবে, তার জন্য উইটনেস লাগবে। তাই মা, আমি ভেবেছি যে 6 মাসের মধ্যে আমি ওদের জীবনটা এমন অতিষ্ঠ করে তুলবো যে ওরা ডিভোর্সটা চাইবে। আর ঠিক সেই কারণেই আমি দাঁতের দাঁত চেপে বসে আছি। রিজুলা, তোমাদের কথাবার্তা শেষ হলো? এখানে সকলে অপেক্ষা করছেন। গুরুজি, দয়া করে ডিভোর্সটা কিন্তু হতে দেবেন না, তাহলে ওনাদের মন পাল্টানোর কাজটা কিন্তু আর হবে না, আর সুরমণ্ডল হাতছাড়া হয়ে যাবে চিরকালের মতো। মল্লার বাবুকে পাল্টানোর চেষ্টা করতে হবে চাপ দিয়ে। উনি অন্যায় করেছেন, আর তারই প্রতিবাদ করছি আমরা। বলছিলাম, আর কতক্ষণ লাগবে? আমাদেরও কিন্তু কিছু বক্তব্য আছে। বক্তব্য? আপনাদের কিসের বক্তব্য সব্যসাচিতা? আপনাদের কোনো বক্তব্য থাকতে পারে কি করে? মল্লার একটা ছাত্রীর সঙ্গে অসভ্যতামি করলো, তার বেলায় কোনো দোষ হলো না। আমার মেয়েকে আপনারা এই বাড়িতে রেখেছেন বাড়ির বউ হিসেবে, কিন্তু ওর যে প্রাপ্য সম্মানটুকু সেটা কিন্তু আপনারা কেউ দেন না। মল্লার অসভ্যতামি করলো, মল্লার ফুর্তি করলো, তার বেলায় কোনো দোষ নেই। তার বেলায় আপনারা ওকে কেউ কিচ্ছু বললেন না, অথচ মেয়েরা যখন পার্টি করছে তখন বিরাট দোষ হয়ে গেল। মানে
দাঁড়াও দাঁড়াও রিজুলা, পণ্ডিতজি এইসব কি কাণ্ড? মল্লার ছাত্রীকে, ছি ছি ছি। ছি ছি করার আগে নিজের মেয়েকে বলো যে বরের মন জয় করতে। তিনি সংসার করবেন না, উড়নচণ্ডী পড়া করে ঘুরে বেড়াবেন। শুধু মোল্লারকে ছোট করবে, এটা চলে? আমার ছেলের জীবনটা তো ছারখার হয়ে যাচ্ছে। গুরুজি, আপনি মল্লার ঠাকুরপোকেও বলুন, উনি যদি বিয়েটা টিকিয়ে রাখতে চান তাহলে ওনাকেও পাল্টাতে হবে। এটা আমি বলবো পিলু? এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? মল্লার, মহিলাদের অসম্মান করাতে কোনো পৌরুষ নেই। তুমি তো কিছুদিনের জন্য হলেও সুরমণ্ডলের ছাত্র ছিলে। হ্যাঁ, অন্য উদ্দেশ্য নিয়ে তুমি সুরমণ্ডলে যোগ দিয়েছিলে, কিন্তু আমি তো তোমাকে ছাত্র হিসেবেই গণ্য করতাম। তাই দুটো ভালো শিক্ষা না দিয়ে আমি থাকতে পারলাম না। গুরুজি, আমাকে শিক্ষা দেওয়ার জন্য তো এক পা বাড়িয়ে রেখেছে, নিজের মেয়েকে কিছু বলুন, আমার সাথে সংসার করুক। আমাকে তো ঘরেও ঢুকতে দেয় না। আপনারা কোন মুখে আমাকে শাসন করছেন? বন্দুকটা আমার দিকে ঘুরিয়ে দিয়ে নিজে সাধু সাজার চেষ্টা করছো? বেশ, আমি সংসার করব। কিন্তু তুমি সংসারটা করতে পারবে তো? দেখা যাক। রঞ্জা, এটা ঝোঁকের মাথায় কি বলছো তুমি? ও সংসার করার মতন মানুষ, ওর সাথে সংসার করা যায় কখনো? কি বলছো তুমি এসব? মা, আমার উপর একটু ভরসা রাখো। সংসার করা কি অত সোজা নাকি? আমি আজ সবার সামনে কথা দিলাম, ফুলশয্যার যেই আচার অনুষ্ঠান পালন করা হয়নি তা আজ পালন হবে। সংসার শুরু করব আমরা, যদি তুমি আমার সঙ্গে সংসারটা করতে পারো তাহলে। কি চ্যালেঞ্জটা নেবে? নিজেকে কি ভাবো জানি না, চ্যালেঞ্জ নিলাম।
এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখো মল্লার, আমাকে একটু সময় দিতে হবে। নতুন সংসার শুরু করব, একটু রেডি হতে হবে না? আগের বার তো ঘরে ঢুকতে দিইনি, তাই এইবার যখন দিচ্ছি তখন একটু তৈরি হয়ে ওয়েলকাম করতে হবে না তোমাকে? আমি জানি তুমি কিছু একটা বদ মতলব আটছো। মতলবটা কি বলো তো? আরে অদ্ভুত তো, বাবা মা পণ্ডিতজি এদের সামনে তো তুমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলে, ভয় পাচ্ছ নাকি? ভয়? আমি ভয়? আমি তোমাকে সাবধান করছি, বলতে চাইছি তুমি যদি আমাকে বেকায়দায় ফেলার ইচ্ছে নিয়ে সংসারটা করতে চাও, করো না, ফল ভালো হবে না। উল্টে আমি এমন ভাবে তোমাকে বেকায়দায় ফেলবো তুমি শেষ হয়ে যাবে রঞ্জা, সেটা মনে রেখো। ব্যাস, একদম চুপ দুজনে, আর কোনো তর্কাতর্কি নয়। ছোট ম্যাডাম, আপনি তৈরি হবেন বলছিলেন না, চান গিয়ে তৈরি হয়ে নিন। তোমার ছোট ম্যাডামকে বলে দিও, কোনো বেয়াতপি করলে মল্লার বসু মল্লিকও ডাবল বেয়াতপি করবে। সেজে গুজে অপেক্ষা করবেন, আর আমি এবার আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। আমি এমন ফুর্তি করব যে রঞ্জা ছটফট করে শেষ হয়ে যাবে। দাঁড়ান ঠাকুরপো, দাঁড়ান। দেখুন ঠাকুরপো, আপনাকে কয়েকটা কথা বলি। ছোট ম্যাডামকে শিক্ষা দিতে গিয়ে আপনি যদি আরো বেশি ফুর্তি করেন, তাহলে কিন্তু আপনি নিজের পায়ে নিজে কুড়ুলটা মারবেন। আপনার চরিত্র যে ভালো নয় তার অজস্র প্রমাণ তৈরি হয়ে যাবে। আর মামা দাদু বলেছিলেন, বিয়ে ভাঙার মামলা হলে ছেলে দুশ্চরিত্র, এই প্রমাণটা যদি দেওয়া হয় তাহলে অনেক সুবিধা হবে। তুমি কি আমার শাসাচ্ছ? শাসাবো কেন, বোঝাচ্ছি। ওস্তাদজি যদি বুদ্ধি করে আপনি আর আপনার ছাত্রী সঙ্গীতার, আপনাদের দুজনের যদি ছবি তুলে নিত, তাহলে তো ছোট ম্যাডাম আপনার বিরুদ্ধে একটা প্রমাণ পেয়ে যেতেন, তাই না? কিন্তু ওস্তাদজির সাদা মন, এত প্যাচুনি বলছেন না, তাই ছবিটা তোলেননি। তাই বলছি, বারবার এক ভুল করবেন না, পরের বার কিন্তু বাঁচবেন না। তুমি কি ভাবছো আমি কি এইসবে ভয় পাই নাকি? নেহাত এ বাড়িতে ডিভোর্সটা হয় না, দাদু পছন্দ করেন না তাই। আর দাদু বেঁচে আছেন বলেই আমি রঞ্জার এই বেয়াদপিগুলো সহ্য করছি। তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। ঠাকুরপো, ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে। আমি সত্যিই চাই যে আপনি পাল্টে যান, আপনি আর ছোট ম্যাডাম সুখী হন, এটাই চাই আমি। এই সত্যিটা কিন্তু আমি কাউকে বলিনি। বিয়েটা ভাঙলে কিন্তু সম্পত্তিটা হাতছাড়া হয়ে যাবে ঠাকুরপো। আপনি তো যৌতুক হিসেবে সম্পত্তিটা নিয়েছিলেন, তাই বিয়েটা ভেঙে দিলে কিন্তু যৌতুকের তকমাটা থাকবে না। মামা দাদু বলেছিলেন,
সম্পত্তিটা যদি যৌতুক হিসেবে না দেওয়া হতো তাহলে মামলাটা অনেক বেশি সোজা হতো, কিন্তু আমি এই জায়গাটা কাউকে ধরিয়ে দিইনি, কারণ আমি চাই যে এই রেষারেষিটা বন্ধ হোক। আপনারা নিজেদের ভুলটা বুঝুন, পরিস্থিতিটা পাল্টে যাক। তাই বলছি, আপনি চেষ্টা করুন ভালো হতে, ছোট ম্যাডামকে সুখী করতে। ছোট ম্যাডাম তো ভুল করে হলেও আপনাকে একটু ভালোবেসেছিলেন। জানতাম আমি পিলু ঠিক ধরে ফেলবে আসল জায়গাটা। মহা ধুরন্ধর মেয়ে। না, এক্ষুনি তর্কাতর্কি করব না। শোনো পিলু, মল্লার বসু মল্লিককে চাপ দিয়ে কিচ্ছু করানো যায় না। নেহাত এই পরিবারের সবাই ভাবছে যে আজকের পর বাড়িতে একটু শান্তি আসবে, তাই আমি কোনো চেঁচামেচি করলাম না। আশা করছি রঞ্জাও ভদ্রভাবে সংসারটা করবে। ছোট ম্যাডামকে অত সহজে ছাড়বেন নাকি? কিন্তু তবু কোথাও তো একটা শুরু করতে হবে। সাজানোটা পছন্দ হয়েছে? সেই তো ধরা দিলে, সারেন্ডার করলে। তাহলে এত নাটক করার কি দরকার ছিল? নাটক? আচ্ছা, আমাকে একটা কথা বল। যদি আমি এই নাটকটা না করতাম তাহলে তাহলে আজকের দিনটাকে তুমি এইভাবে এনজয় করতে পারতে? এভাবে দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। বেশি বিনয় হয়ে যাচ্ছে না? বলছো? আমি ভাবলাম ধরা যখন দিয়েই দিয়েছি তখন নিজের ইচ্ছে অনিচ্ছে এগুলোকে রেখে আর কি করব বলো। বরং তুমি যেমন যেমন বলবে আমি ঠিক তেমন তেমন করব, সেটাই ভালো হবে, তাই না? সবাই বলবে মল্লারের বউ কেমন পাল্টে গেছে, সেটা শুনে তুমিও খুশি হবে, ঠিক কিনা বলো? ভাবছো রঞ্জা এসব সত্যি সত্যি বলছে কিনা? এসো না একবার আয়নার সামনে, দেখি আমাদের দুজনকে কেমন লাগে একসঙ্গে। এসো।
কি হলো, কিছু বলছো না যে? আমি ঠিক জানি না তুমি কি শুনতে চাইছো। সেটা কি তোমার কাছে ইম্পর্টেন্ট মল্লা? আমি কি শুনতে চাই বা কি বলতে চাই? বলেই দেখো না। আমি বলতে চাইছিলাম যে মল্লার বসু মল্লিক একটা মুক্তোর মালা পেয়ে গেছে, সেটা তুলে সে পড়েও নিয়েছে, কিন্তু জীব বিশেষে তো মুক্তোর মালা মানায় না, সেটাই সমস্যা হয়ে গেছে। কোথায় রঞ্জিনী মুখোপাধ্যায় আর কোথায় মল্লার বসু মল্লিক?